সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের আকবর ও সেনাপতি বীরবলের একটা উপভোগ্য ও শিক্ষণীয় গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম বীরবলের হালাল রোজগার। একদিন বাদশাহ আকবর তার রাজসভার সভায় বসে চিন্তামগ্ন হয়েছিলেন। দরবারে নীরবতা। বীরবল এগিয়ে এসে বললেন, জাহাপনা, আপনি এত চিন্তিত কেন? আকবর বললেন, বীরবল, আমি গতরাতে একটি হাদিস পড়ছিলাম। সেখানে লেখা ছিল, হালাল রুজি উপার্জন করা আল্লাহর পথে জিহাদের মতো। যে ব্যক্তি হালাল পথে উপার্জন করে সে ইবাদত করে, কিন্তু আমি ভাবছি আমাদের রাজ্যের লোকেরা কি সত্যিই হালাল রুজি উপার্জন করে? এমনকি আমরা নিজেরাও? বীরবল কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মাথা নুয়ে বললেন, জাহাপনা, আপনি একটি গভীর প্রশ্ন করেছেন। এর উত্তর যদি কথায় দিই তা কেবল যুক্তি হবে। আপনি চাইলে আমি এমন একজনকে দরবারে নিয়ে আসব যাকে দেখে আপনি নিজের চোখেই হালাল রুজির প্রকৃত নমুনা দেখতে পাবেন কি? আকবর বললেন, আচ্ছা, কাল সকালেই নিয়ে এসো, আমি অপেক্ষায় থাকব কি। পরের দিন সকাল। পরদিন বীরবল এক গরিব চাষিকে সঙ্গে নিয়ে রাজদরবারে এলেন। চাষিটির গায়ে মাটি লেগেছিল, হাতে কোদাল আর পরনের জামাকাপড় সাদাসিধে, চেহারায় পরিশ্রমের ছাপ। আকবর জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? চাষি মাথা নিচু করে বলল, হুজুর, আমার নাম রহিম। আমি একটি ছোট গ্রামে বাস করি। প্রতিদিন ভোরবেলায় উঠে নামাজ পড়ে তারপর মাঠে কাজ করতে যাই। রোদে পুড়ে কাদায় নেমে আমি ফসল ফলাই। আমার ফসল বিক্রি করেই আমি আমার পরিবার চালাই। আকবর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তুমি তো গরিব, পরিশ্রম করেও বেশি আয় করতে পারো না। তোমার মনে কি কখনো হয় না, যদি একটু অসৎ উপায়ে আয় করতে তাহলে জীবনটা সহজ হতো? রহিম মাথা তুলে কণ্ঠে বলল, হুজুর, জীবন সহজ হোক বা কঠিন, আমি চাই না আমার সন্তানদের পেটে হারাম আহার যাক। আমি চাই আমার উপার্জন হালাল হোক, যেন আমার দোয়া কবুল হয়। আমার পরিশ্রম যদি আল্লাহর সন্তুষ্টি আনে, তবে আমার গরিবীও আমার অহংকার গেল। আকবর অবাক হয়ে রহিমের দিকে তাকিয়ে রইলেন। বীরবলের বুদ্ধিদীপ্ত মন্তব্য। বীরবল এবার সামনে এসে বললেন, জাহাপনা, আজকের এই দরিদ্র চাষি আমাদের শিখিয়ে দিলেন কিভাবে হালাল উপার্জন একটি মানুষের জীবনকে সম্মানিত করতে পারে। আমাদের রাজ্যের উন্নতি তখনই হবে যখন প্রতিটি মানুষ নিজের কাজকে ইবাদতের মতো করবে। শুধু বাণিজ্য বা রাজকর্ম নয়, একজন কুলির ঘাম, একজন দর্জির সেলাই, সবকিছুই যদি হালাল পথে হয় তবে সেটাও আল্লাহর কাছে ইবাদত। আকবর সগর্বে বললেন, বীরবল, তুমি আবার প্রমাণ করলে যে তুমি শুধু বুদ্ধিমান নও, বরং ধর্মীয় দিক থেকেও গভীর জ্ঞান রাখো। আজ থেকেই আমি ঘোষণা করছি, রাজ্যের সমস্ত কর্মচারীদের সৎভাবে কাজ করতে হবে। ঘুষ বা প্রতারণা বরদাস্ত করা হবে না। রহিমকে আকবর পুরস্কার হিসেবে একটি জমি ও কিছু অর্থ দিলেন এবং বললেন, তোমার মতো মানুষেরাই আমাদের সমাজের প্রকৃত শিক্ষকগে। গল্পের শিক্ষা। হালাল রুজি উপার্জন করা আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। শুধু নামাজ বা রোয়াই নয়, সৎভাবে কাজ করাও একটি ইবাদত। পরিশ্রম ও সততা একজন মানুষকে আল্লাহর কাছে সম্মানিত করে। একজন দরিদ্র কিন্তু সৎ মানুষ, একজন ধনী কিন্তু অসৎ মানুষের চেয়ে অনেক শ্রেষ্ঠ। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। ধন্যবাদ।